বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও ওয়েব পেশাজীবীদের জন্য প্রতীক্ষিত আয়োজন ওয়ার্ল্ড ক্যাম্প ঢাকা 2025 সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার সেনা প্রাঙ্গণে প্রায় 1250 জন অংশগ্রহণকারী এ মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রায় 300 জন ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা ওয়ার্ল্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে প্রথমবারের মতো এই আয়োজনে যুক্ত হন। ইভেন্টটি ছিল এক অনন্য মিলন মেলা, যেখানে 100টিরও বেশি দেশি বিদেশি টেক কোম্পানি অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো তাদের ওয়ার্ডপ্রেস ভিত্তিক প্লাগ ইন, থিম এবং ওয়েব সলিউশন প্রদর্শন করে। প্রযুক্তি অঙ্গনের পরিচিত মুখ হাসিন হায়দার, সুমিত সাহা, নিজামউদ্দিন, মোহাম্মদ আশিকুজ্জামান কিরণ সহ আরও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন। সেশনগুলোতে আলোচিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, সার্ভার সিকিউরিটি, পারফরম্যান্স অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সারদের গ্লোবাল মার্কেটের সফলতা এবং ওপেন সোর্স ইকোসিস্টেমে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান। বক্তারা বলেন, ওয়ার্ডপ্রেস শুধু একটি ওয়েব প্ল্যাটফর্ম নয়, এটি এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য আয়ের একটি বড় ক্ষেত্র এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ তৈরি করেছে। আমরা কিন্তু যে রিমোট ওয়ার্ক করি, আমরা কিন্তু এর থেকে 3, 4 বা 10 গুণ বেশি স্যালারি ইনকাম করি, যেটাতে কিন্তু আমারও কাইন্ড অফ রেমিটেন্স যোদ্ধা। এটা খুবই একটা ভালো অপরচুনিটিস। স্টুডেন্টরা যদি ইউনিভার্সিটি লাইফ থেকে এটা শুরু করে, এটা দিয়ে যে মানে আপনি চাইলে মাসে 10-20 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা কোনো লিমিট নেই। তো ওয়ার্ডপ্রেস অনেকগুলা ছোট ছোট এবং বড় বড় কিছু ইভেন্ট অর্গানাইজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড ক্যাম্প, বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে ওয়ার্ড ক্যাম্প হয়ে থাকে। তো এটা মূলত সোশ্যাল কন্ট্রিবিউশন। এখানে আসলে যে অনেক কাস্টমার বেড়ে যায় তা না। তো এখানে মূলত আশা হচ্ছে যে সবাইকে ইন্সপায়ার করার জন্য, যেন সবাই, এত বড় একটা মার্কেট রয়েছে, এটা বিলিয়নস অফ ডলারের একটা মার্কেট, এটা যেটা আমাদের বাংলাদেশেও মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করে এরকম অনেকগুলো কোম্পানি আছে। সো এটা একটা যে নতুন সেক্টর, সবাইকে জানানোটাই হচ্ছে যে মেইন উদ্দেশ্য। বাংলাদেশে আমি যদি বলি 60 to 70% ফ্রিল্যান্সার হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ক্যান্ডিডেট। ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন, ওয়েবসাইট বিল্ডিং থেকে শুরু করে আমাদের অনেক ক্লায়েন্ট বা পার্টনারের সাথে আমরা এখানে দেখা করলাম, যারা আমাদের পেজ বিল্ডারটা ইউজ করতেছে, বাংলাদেশ থেকে ইউজ করতেছে। সো এখানে সম্ভাবনার জায়গা অনেক হিউজ। ওয়ার্ল্ড ক্যাম্প ঢাকা 2025-এর প্রধান আয়োজকরা বলেন, দীর্ঘ 6 বছর পর আমরা আবারও ওয়ার্ল্ড ক্যাম্প ঢাকার আয়োজন করতে পেরে সত্যি আনন্দিত। আচ্ছা, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ওয়ার্ডপ্রেসটা বলতে গেলে অনেক সম্ভাবনাময়। ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে আছে, ফর এক্সাম্পল আমি বলতে পারি 20টারও বেশি ক্যাটাগরি আছে। লাইক যারা কোর আছে, পলিগ্লটস আছে, ডিজাইন চ্যানেল আছে, অ্যাক্সেসিবিলিটি চ্যানেল আছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে সবার জন্যই ওপেন, নট নেসেসারি এটা আমার জন্য, এটা আপনি আপনার জন্য কিন্তু চাইলে আপনি আপনার জায়গায় কন্ট্রিবিউট করতে পারেন। কারণ এখানে হচ্ছে আমাদের টোটাল 23 জন স্পিকার আছেন, যারা তাদের হচ্ছে নলেজ এবং এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেছেন। তো এই ভ্যালুয়েবল ইনসাইটগুলো তারা ওয়ার্ড ক্যাম্প ছাড়া কোথাও পাচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই যে এখানে মানুষের একটা উপচে পড়া ভিড়। কারণ 6 বছর পর ওয়ার্ড ক্যাম্পটা হচ্ছে, ওয়ার্ড ক্যাম্প ঢাকা। তো 2019 সালে আমাদের প্রথম ওয়ার্ড ক্যাম্প ঢাকা হয়েছিল। অ্যান্ড আমাদের প্রত্যেকটা মিট আপে হয় কি, প্রায় 60 থেকে 100 জনের বেশি মানুষ থাকে। আর সেখানে ওয়ার্ড ক্যাম্পটা হচ্ছে মাল্টিপল মিট আপের সমান। সো সেই হিসাবে আমাদের 600 আমরা অ্যাটেন্ডি পার্সে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এত ইন্টারেস্ট ছিল যে আমাদের টিকেটিং সিস্টেমটা ব্রেক করেছিল। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে 1250-এ সেটেল ডাউন করতে পেরেছি। এখানে আমাদের বাংলাদেশের টেক কমিউনিটির অনেক অপরচুনিটি আছে। স্টুডেন্ট থেকে শুরু করে যারা হচ্ছে বিভিন্ন রকমের জুনিয়র বা এন্ট্রি লেভেল জবে কাজ করে, তাদের আসলে অন্যান্য কোম্পানিগুলো কী সুযোগ সুবিধা দেয়, অন্যান্য কোম্পানিগুলো কী ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে, তাদের কী ধরনের প্রোডাক্ট আছে, মার্কেটে এই প্রোডাক্টগুলোর ইউজার কারা। আমাদের এখানকার ম্যাক্সিমাম যারা স্পন্সর, তাদের 95% ইউজার বাংলাদেশের বাইরে। কিছু কোম্পানি আছে তাদের বাংলাদেশে কোনো ইউজারই নেই, তারা ইউএস মার্কেটে ডমিনেট করতেছে। এটা আমাদের জন্য বাংলাদেশে অনেক প্রাউড ব্যাপার। তো ওয়ার্ডপ্রেস যেহেতু ওপেন সোর্স, এই ধরনের ইভেন্টগুলোতে তারা স্পন্সর করে, যাতে করে আপনি, আমি, স্টুডেন্ট যারা হচ্ছে শিখছে, ঘরে বসে ফ্রিল্যান্সিং করে, সবাই যাতে আসতে পারে, এসে প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারে। এখানে শুধুমাত্র প্রোডাক্টগুলো সম্পর্কে কথা হয় না, এখানে রিক্রুটমেন্ট হয়। ধরেন একটা কোম্পানিতে একটা পার্টিকুলার রোলে কাউকে দরকার, ইনস্ট্যান্ট এই বুথে কথা বলেও কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস বর্তমানে বিশ্বের প্রায় 43% ওয়েবসাইটের ভিত্তি প্রযুক্তি এবং বাংলাদেশের শত শত ডেভেলপার, ডিজাইনার, ফ্রিল্যান্সার ও কন্ট্রিবিউটর এই গ্লোবাল ইকোসিস্টেমে অবদান রাখছেন। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।